আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আছেন। ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যে জেনেছি ইনশাআল্লাহ উনি আগের থেকে ভালো আছেন এবং উন্নত চিকিৎসার জন্য উনি লন্ডনে যাবেন। আমরা সবাই সারা বাংলাদেশের ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে এবং সবাই আজকে সকল দলের নেতা কর্মী সমর্থক ভোটাররা একযোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। আমরা আশা করি সকলের দোয়ায় তিনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং আমাদের মা, গণতন্ত্রের মা, এদেশের অভিভাবক, ওনাকে আল্লাহ সুস্থ করে যেন আমাদের মাঝে ফিরিয়ে দেন, পরিপূর্ণ সুস্থতা দান করেন, আমরা সবাই দোয়া করি। শকর আলহামদুলিল্লাহ, আমার লালমাই এবং নাঙ্গলকোট দুইটি উপজেলা নিয়ে এই কুমিল্লা 10 আসনটি এবার আমি নির্বাচনে মনোনয়ন পেয়েছি। আমি লালমাইতে অবস্থান করি, আমি রাতভর লালমাইতে থাকি, সারাদিন গণসংযোগ করি, সমাবেশ করি, মহিলা সমাবেশ, পুরুষ সমাবেশ। আমি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কাজ করতেছি এখানে। ইতিমধ্যে ব্যাপক জনগণের সাড়া পেয়েছি। ইনশাআল্লাহ আমি আশাবাদী, আমি বিপুল ভোটের ব্যবধানে ইনশাআল্লাহ বিজয়ী হব। বেল্লাল, আসলে আমরা তো অনেকের সাথে রাজনীতি করছি, বেল্লাল আমার ছোট ভাইয়ের মতো, আমি তাকে স্নেহ করি। কি জন্য করি? আমরা ফ্যাসিবাদের সময় অনেকগুলো মিথ্যা মামলা শিকার হয়েছি। আমি 6 বার জেলে গিয়েছি। আমি যতবার জেলে গিয়েছি আমি বেল্লালকে জেলে পেয়েছি। তো বেল্লাল একজন ত্যাগী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত প্রাণ এবং খালেদা জিয়ার একজন কর্মী হিসেবে আজকে যে এত বড় একটা আয়োজন করেছে, আমি তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে। খালেদা জিয়ার জন্য আমরা সবাই দোয়া করি। ইনশাআল্লাহ আমাদের সবাই দোয়ায় উনি পরিপূর্ণ সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে ফিরে আসবেন ইনশাআল্লাহ। 31 দফা রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি আমরা হাতে নিয়েছি, এগুলো আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। ইতিমধ্যে আমাদের 10 আসন, কুমিল্লা 10 আসন, লালমাই এবং নাঙ্গলকোটে সকল ঘরে 31 দফা পৌঁছে গেছে ইনশাআল্লাহ। তারেক রহমান আবার দেশে ফিরে আসবেন ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে আমাদের দল ইনশাআল্লাহ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে এই দেশের দায়িত্বভার গ্রহণ করবেন। আমি